আসসালামু আলাইকুম। পলিটেকনিক টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অভিনন্দন। আজকে আমি ম্যাথমেটিক্স 1 অর্থাৎ এটা রেফার সাবজেক্ট যারা দ্বিতীয় পর্বে পড়াশোনা করতেছো, সেকেন্ড সেমিস্টারে অনেকের ড্রপ হয়ে গেছে 4 বিষয়ের ওদিকে 4 বিষয় ফেল করার কারণে, এবং যারা রানিং আছো দ্বিতীয় পর্বে অনেকেরই ম্যাথমেটিক্স 1 রেফার আসছে সারা দেশে বিভিন্ন ইনস্টিটিউটে। তো আমি মনে করি ম্যাথমেটিক্স 1 এর শর্টকাট বেছে নিয়ে বেশ কয়েকটা অঙ্ক মুখস্থ করলে আসলে পাস হবে না। কমন পাবে, কিন্তু ভুল লেখার কারণে তোমার মার্কস আসবে না, রেফাট আবার আসবে। তো আমি মনে করি যেহেতু বীজগণিতের আমাদের 3টে পার্ট আছে, ম্যাথমেটিক্স 1 এর 3টে পার্ট বীজগণিত, ত্রিকোণমিতি এবং হলো জ্যামিতি। তুমি যে কোনো একটা বা দুটো পার্টকে স্পেসিফিক করে নাও। যেমন এইবার আমরা যদি জ্যামিতি পার্টকে আমরা স্পেসিফিক করি, এবার আমরা দেখতে পাচ্ছি 14 আর 15 অধ্যায় থেকে দুটো রচনামূলক ছিল। তো দুটো রচনামূলক যদি জ্যামিতিতে আসে 4 দোকানো 8 দোকানো 16, দুটো অতি সংক্ষিপ্ত আছে 2 দোকানো 4, তারপরে তোমার হলো দুটো সংক্ষিপ্ত মিনিমাম থাকবে 3 দোকানো 6। তো তুমি যদি শুধু জ্যামিতি পার্টটাই করো কথার কথা, তাহলে মিনিমাম দুটো অতি সংক্ষিপ্ত 2 দোকানো 4, দুটো সংক্ষিপ্ত 3 দোকানো 6, দুটো রচনা 4, তোমার 4 দোকানো কত হচ্ছে 8 দোকানে কত হচ্ছে 16। তাহলে এখান থেকে আমরা মোটামুটি 26 মার্ক কিন্তু আমাদের ক্যারি হচ্ছে পাস করার জন্য অন্তত। এখন আমি মনে করি তুমি জ্যামিতি পাঠকে ভালো করে ধরলা, পাশাপাশি অন্য বীজগণিত এবং ত্রিকোণমিতি থেকে যেটা তুমি পারো সেই অধ্যায় একটা বা দুটাকে স্পেসিফিক করে নিলা, নিয়ে তুমি ভালো করে প্র্যাকটিস করলা, ইনশাল্লাহ পাস হবেই যদি তুমি সঠিকভাবে প্র্যাকটিস করো। কিন্তু আমি 15টা অধ্যায় থেকেই কোন কোন অঙ্ক আসে বারবার আসছে এরকম যে মুখস্থ টাইপের যে একটা আমাদের রেওয়াজ বা রীতি আছে, এখান থেকে বের হতে হবে। তাছাড়া এত গণহারে রেফার থামানো যাবে না। যেমন ত্রিকোণমিতি সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ। তো মোটামুটি বীজগণিতের আমাদের এরকম প্রশ্ন হয় প্রতি বছর। আমরা যেটা দেখি বীজগণিত থেকে আমাদের 3টে রচনামূলক আসে, জ্যামিতি থেকে 2টা রচনা, ত্রিকোণমিতি থেকে 2টা রচনা এবং জ্যামিতি থেকে 2টা রচনা। মোট কত হলো 60টি রচনা। তো 60টি রচনার ভিতরে আমরা যদি 3টে রচনা ফুলফিল মানে কারেক্ট করতে পারি, 3 আসতে 24, আমার পাস করতে নাম্বার লাগে কত 36। তো তোমাদের বন্ধু বান্ধবের সাথে অনেক আলোচনা করে দেখবা হচ্ছে আমি বলবে এরকম আমি 3টে রচনা লিখছি বা 2টে লিখছি কিন্তু সঠিক হচ্ছে আমি 4টে রচনা লিখছি কিন্তু আমার রেফাটাচ্ছে, বোর্ড খাতা ভুল করে দেখছে বা বিভিন্ন একটা অভিযোগ থাকে। প্রশ্ন হলো তুমি কতটুকু সঠিক লিখছো তুমি নিজেও তো জানো না, কারণ তুমি প্রিপারেশন তো ওইভাবে নেওনি, গুছে নেওনি, পুরো বই পড়ছো, কমন পাছো। যেমন কিছু কিছু অঙ্ক আছে বারবার আসে, ওই অঙ্কই তুমি করে থাকছো কিন্তু তোমার অঙ্কের ভিতরে ভুল আছে, অ্যান্সার মেলেনি তোমার কাছে সঠিক। সৃজনশীল লেখার যেটা প্রবণতা, সঠিক লিখছো কিনা ভুল লিখছো তবু তুমি ফুল মার্কস পাচ্ছ। এই জিনিস থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং এ এই পরীক্ষাগুলোর তোমার প্রসেস বের হয়ে আসতে হবে। যতটুকু লিখবে সঠিক লিখতে হবে, সঠিক লিখলে তুমি ভালো নাম্বার পাবা। তো আমি তোমাদের রেফার কোর্সের জন্য ফ্রিতে আমি ম্যাথমেটিক্স 1, ফিজিক্স 1, বেসিক ইলেকট্রিসিটি, এই টাইপের আরো কঠিন বেশ নন টেকনিক্যাল সাবজেক্ট যে কিছু আছে আমি সমাধান নিয়ে আসবো খুব শীঘ্রই তোমাদের জন্য। তোমরা বেসিক অনুযায়ী প্রসেস এবং এক্সাম স্ট্র্যাটেজি অবলম্বন করে তোমাকে প্রিপারেশন নিতে হবে, তাহলে তোমার দ্বারা অল্প পড়েও অল্প সিলেবাস করেও তুমি অল সাবজেক্ট পাস করতে পারবা। তো ধন্যবাদ সবাইকে আজকে আমার এই শর্ট ভিডিও দেখার জন্য। আগামী দিন থেকে আমরা প্রস্তুতি নিয়ে আসতেছি। আল্লাহ হাফেজ।